এখানে মানে উই ওয়ন্ট গেট ইনটু দেয়ার ইন্টারনাল পলিটিক্স। আর কাটা তার দিয়ে বাংলাদেশের মতো দেশকে এখন ডর দেখানোর মতো কোনো জায়গা নেই। দেখেন, যদি মানুষের সাথে সম্পর্ক করতে চান, বাংলাদেশের মানুষ কাটা তার ভয় পায় না, বুঝছেন? বাংলাদেশের সরকারও কাটা তার ভয় পায় না। যেখানে আমাদের কথা বলা দরকার আমরা মানে কথা বলবো। সো এখানে তো আপনার মানে ওই অঞ্চলের লোকজন যদি দেখেন, মানে if we are looking at building people to people connection and visibility, তখন ওনাস হচ্ছে বর্ডারে ভারতও দেখাইতে হবে এই মানবিক অ্যাপ্রোচ টু ডিলিং উইথ সিকিউরিটি। এখানে তো আর আপনি মানে আগে যে কাহিনী হল যাচ্ছি, যদি মানুষ মানে গুলি মারে হত্যা করা হয় বা তারে লাগাইয়ে আপনি ফেলে রাখবেন, যেগুলো আগে দেখছি আমরা হাসিনার সময়, তো ওই নমুনায় তো আর বর্ডার কোনোদিন ইনশাল্লাহ আসবে না। আর ওই নমুনায় যদি কেউ বর্ডার করতেও চায়, এই বাংলাদেশ সেই জঘন্য গুলামি বাংলাদেশ না যে বসে দেখবে। মানে ওই বাংলাদেশের পরিকল্পনা আছে কি করতে হবে। তো ইনশাল্লাহ আশা করি ওই পথে যাবে না, বিকজ মানে নেইবারিং দেশগুলা মানে ইন টার্মস অফ উই মাস্ট মেনটেন রিজনাল পিস, আমাদের রিজনে পিস, স্টেবিলিটি। So we want dialogue with our neighbors, our countries in our region, যেখানে আমরা সবাই একটা কর্ডাইল স্পেসে থাকতে চাই। চ্যালেঞ্জেস তো অবশ্যই থাকবে, আছে, এটা আসবে। যে জায়গায় ওখানে পালিয়ে যাওয়া, আমি বারে আপনাদেরকে বলি যে 1,500 মানুষকে হত্যা করে পালিয়ে যাওয়া এখান থেকে এক সন্ত্রাসী হাসিনা এখন আছে ভারতের সভরিন স্পেসে। যে ওইটাও বজায় রাখতে হবে যে ভারতের সভরিন স্পেস থেকে কোনো ধরনের ডিস্টেবিলাইজেশন করার চেষ্টা না হয় আমাদের দেশে, যাতে তাকে ওই স্পেস না দেওয়া হয়। তো আমরা আশা করি এবং আশ্বস্ত আমরা হয়েছি ভারতের সরকার থেকে যে ওই স্পেসটা তারা দিবে না।